আর একটি ইসরায়েলি মরদেহ হস্তান্তরের মধ্য দিয়ে শেষ হবে গাজা ইসরায়েল যুদ্ধবিরতির প্রথম ধাপ। মরদেহটি হস্তান্তর হলেই মার্কিন সমর্থিত প্রস্তাবটির দ্বিতীয় দফায় যেতে প্রস্তুত বলে জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবে হামাসকে নিরস্ত্রীকরণ করতেই হবে বলে রোববার জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্টসের সঙ্গে এক সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দেন তিনি। যুদ্ধবিরতির দ্বিতীয় দফার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মাসের শেষে বৈঠকে বসব। গাজা ও ইসরায়েলের ভবিষ্যৎ নিরাপদ রাখার জন্য হামাসকে কখনোই শাসন করতে দেওয়া হবে না। প্রতিশ্রুতি অনুযায়ী তাদের নিরস্ত্রীকরণ ও গাজা অসামরিকীকরণ করতেই হবে, নয়তো তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে গাজা ইসরায়েল সংঘাত সমাধানে দ্বিরাষ্ট্রীয়করণ নিয়েও কথা বলেন নেতানিয়াহু। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আমরা কখনোই মেনে নিব না। তাদের একমাত্র লক্ষ্য ইসরায়েলকে ধ্বংস করা। গাজায় ডিফ্যাক্টো রাষ্ট্র থাকতে আমাদের ক্ষতি করার জন্য ব্যবহার হয়েছে। ভিন্ন পন্থা অবলম্বনে আরব রাষ্ট্রদের সঙ্গে আমরা শান্তির প্রতিষ্ঠা করব। এদিকে উপত্যকা পরিদর্শনে মাঠে নামেন ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির। গাজায় তথাকথিত হলুদ রেখার সীমানা এখন থেকে ইসরায়েলের অংশ বলেও দাবি করেন তিনি। হামাসকে কোনোভাবেই গাজার নিয়ন্ত্রণ ফেরত নিতে দেওয়া হবে না। হলুদ রেখাটি ইসরায়েলের নতুন সীমারেখা, যা ইসরায়েলিদের নিরাপত্তার রক্ষার্থে কাজ করবে। হলুদ রেখা বসিয়ে উপত্যকার 53% দখলে নিয়েছে ইসরায়েল, যার মধ্যে উত্তরাঞ্চলের রাফা ও বেইত হানাউন শহরও অন্তর্ভুক্ত। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।